हे गाइस वेलकम बैक टू द चैनल। আমি তোমাদের দোস্ত আর চ্যানেলের হোস্ট বিকি চলে এসেছি তোমাদেরকে নতুন একটা ভিডিওতে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। টাইম এখন 8:45 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি 2024-এর ফার্স্ট ট্রিপে। তুমি বলে দাও আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি বকখালি। বাড়ি থেকে অলমোস্ট 40 কিলোমিটার আমরা চলে এসেছি। আর এই রাস্তায় তোমাদেরকে আমি আগেও আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, তো যার কারণে এই রাস্তার আর ভিডিও করছি না। তো একেবারে ডেস্টিনেশনে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। বকখালিতে আমরা উঠেছিলাম বিজয়া টুরিস্ট লজে। সিঁড়ি থেকে উঠে প্রত্যেকটা ফ্লোরেই এরকম একটা ডাইনিং প্লেস আছে, আর আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। রুমটা ছিল ঠিক এই রকম, আর বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার ছিল। আর ছিল ছোট্ট একটা ব্যালকনি। ভাড়া পড়েছিল উইথ গিজার 700 টাকা পার ডে। টাইম এখন 2:20 বাজে আর আমরা বকখালি পৌঁছেছিলাম 12:30টার সময়। আর যে হোটেলে আমরা উঠেছি সেখানে ভিডিও করা অ্যালাউ নয়, সেই কারণে তোমাদের জন্য কোনো কিছু তৈরি করতে পারিনি। আর এখন আমরা বেরিয়েছি লাঞ্চ করার জন্য। তো এরপর কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি, তো ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থাকো। লাঞ্চ করার জন্য আমরা এসেছি বনশ্রী হোটেলে। বকখালিতে খাবারের অনেক হোটেল বা রেস্টুরেন্ট আছে, কিন্তু তার মধ্যে খাবারের মান ও অ্যাটমসফিয়ারের দিক থেকে দেখতে গেলে এটা একটু অন্যতম। হোটেলটা বকখালি বাস স্ট্যান্ডের একদমই অপোজিটে। এই হচ্ছে এখানকার মেনু, তোমাদের দরকার হলে পজ করে দেখে নিতে পারো। আমরা নিয়েছিলাম চিকেন থালি, তাতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, চিকেন, চাটনি ও পাঁপড়। দাম পড়েছিল মাত্র 180 টাকা। বনশ্রী রেস্টুরেন্ট থেকে আমরা আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। তো আমরা নিয়েছিলাম চিকেন থালি, যেটা আমাদের প্রাইস প্লেট পড়েছিল 180 টাকা করে। খাবারটা খুবই ভালো ছিল, মানে আমরা তো রেকমেন্ড করব যে তোমরা যদি বকখালিতে আসো তাহলে তোমরা বনশ্রী দিয়ে খেও, লাঞ্চ ডিনার যেটাই করবে, কারণ অ্যাফোর্ডেবল প্রাইসে খুবই কোয়ালিটি খাবার ছিল। তো চলো আগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। লাঞ্চ করে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বকখালির বিচের দিকে। আর আজকে সন্ধেবেলা পর্যন্ত এখানেই আমরা থাকবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব এখানকার কিছু সুন্দর মুহূর্ত। তো ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থাকো। তোমরা দেখতে পাচ্ছ সামনে পুরো টোটোর স্ট্যান্ড। তো এইখান থেকেই তোমরা টোটো নিয়ে পুরো সাইট সিন করতে পারো মাত্র 300 টাকার মাধ্যমে। যারা এখানে পিকনিক করতে আসতে চাও তাদের জন্য সামনে দেখতে পাচ্ছি পিকনিক গ্রাউন্ড রয়েছে। তো অনেক গাড়িও এসছে, অনেক লোকও এসছে পিকনিক করার জন্য। তো আমরা তো ঘুরতে এসেছি, আমরা পিকনিক করতে আসিনি, তো আমরা ওর মধ্যে ঢুকছি না। তো তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি বিচের দিকে। যেরকম দেখতে পাচ্ছি আশেপাশে প্রচুর দোকান রয়েছে নানান রকম জিনিসপত্র কেনার জন্য। বকখালিতে বিচ থেকে সমুদ্র অনেকটাই দূরে, আর মাঝখানে এরকম একটা ছোট্ট ক্যানেল রয়েছে। তো আমরা এখন চেষ্টা করছি ক্যানেলটাকে টপকে একদম সমুদ্র পর্যন্ত যাওয়ার। ঠান্ডা জলটা।
ছোট ক্যানেল ক্রস করে আমরা এখন চলে এসেছি, আর আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। বকখালিতে এসে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগছে, বিচের চারিদিকে এদিক ওদিকে শুধু প্লাস্টিক পড়ে রয়েছে, যেটা ভালো লাগছে না দেখতে। আর এখানকার গভর্নমেন্ট সঙ্গে ট্যুরিস্ট সঙ্গে যারা এর দায়িত্বে রয়েছেন তারা যদি এই জিনিসটার সম্পর্কে সচেতন না হও, তো একটা টাইম দেখা যাবে এখানে সত্যি কথা বলতে কোনো ট্যুরিস্টই আসবে না। প্রকৃতিকে দেখার জন্য যারা আসছে তারা কোনোদিনই এই প্লাস্টিকটাকে পছন্দ করবে না। আর দেখা যাচ্ছে ভিতরে ছোট ছোট লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, তো তাদেরও অস্তিত্ব একদিন এখান থেকে হয়তো মুছে যাবে। তো যার জন্য আমাদের সকলের উচিত এই জিনিসটাকে ঠিক করা। অলমোস্ট প্রায় 2 কিলোমিটার হেঁটে আমরা এখন পৌঁছালাম সবেমাত্র সি বিচ থেকে সমুদ্রের পাড়ে। তো তোমরা দেখে নাও সমুদ্রটা কেমন। সত্যি কথা বলতে দীঘা পুরীর সমুদ্র যেরকম প্রচুর ঢেউ থাকে, এখানে মনেই হচ্ছে না যে এটা সমুদ্র, মনে হচ্ছে যেন এটা একটা আমি নদীর পাড়ে এসেছি। তোমরাই দেখে নাও, দেখতে পাচ্ছ যেরকম একটুও ঢেউ কিছু কিন্তু নেই, শুধুমাত্র নদীর পাড়ে যেরকম হালকা হালকা জল ভেসে আসে সেই রকমই আসছে। কিন্তু সানসেটটা বেশ সুন্দর হচ্ছে, এটার একটা টাইম ল্যাপসও বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সানসেটটাকে এনজয় করে এখন আমরা যাচ্ছি বকখালির বিচের যে মার্কেট বসে সেখানে। তো ওখানকার ভাইব কেমন আর ওখানে কী কী পাওয়া যায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নানান টাইপের জিনিস পাওয়া যায় যে খুবই রিজনেবল প্রাইসে। তার মধ্যে থেকে আমরা এই দুটো আর এই একটা তাল কাঠের হাতা আর একটা চিরুনি নিলাম, নিম কাঠের চিরুনি। তো টোটাল কাকু সব মিলিয়ে কত হলো? এই যে 160 টাকায় এত কিছু জিনিস আমরা মার্কেটিং করে ফেললাম। ছোটোখাটো মার্কেটিং করে এখন আমরা আবার সেই বিচের পাড়ে চলে এসেছি, যেখানে কাঁকড়া থেকে শুরু করে সি ফুড সব কিছু পাওয়া যায়, আর বাকি সব মানে খাবারের দোকানগুলো রয়েছে। তো দেখা যাক এখান থেকে কিছু একটা নেব, নিয়ে তারপরে আমরা চলে যাব আমাদের রুমে বা হোটেলে। তো দেখছি কি কি নেই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। এই যে নানান টাইপসের সি ফুড এখানে পাওয়া যায়। কোনটার কি দাম আছে একটু বলো তো? 50, 80, হ্যাঁ 30, 80। কি কি মাছ রয়েছে একটু বলো? শাইনিং মাছ আছে, আচ্ছা। এটা বাঁশপাতা আছে 100 টাকা প্লেট, এটা চন্দনা ইলিশ, তারপরে ভোলা ভেটকি, তারপরে পম্পলেট আছে, লালি চিংড়ি আছে, তারপরে বাউটা আছে, লোটে মাছ আছে, স্কুইড আছে, বোতল স্কুইড আছে। বোতল স্কুইড এইটা কোনটা নেবে? নরমাল স্কুইড নেব। স্কুইডটা নিচ্ছি, এটা প্লেট 100 টাকা, তাই তো? হ্যাঁ।
তো খেয়ে দিয়ে কীরকম লাগে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যে স্কুইডগুলো আমরা নিলাম সেখানেগুলো এইখানে এরকম কাটিং করা হচ্ছে। লোক আসবে নাহলে 8টা পর্যন্ত ফোনই করে দেওয়া, তুই টাকা দিয়ে তারপরে যাবি। এখানে চ্যাংড়ামি করতে আসছিস নাকি বকখালি? অতক্ষণ ভালো বসে বসে খাচ্ছিল, যে পয়সার কথা শোনা শোনা পড়ে গেছে। কাটিং করার পর এইরকম অবস্থায় রয়েছে স্কুইডগুলো, এইগুলোকেই মশলা মেখে তারপরে এই জায়গায় রান্না হবে। রেডি হওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছে। এই যে কাপটা আছে 100 টাকা পার পিস। ঠিক রেশমিটা হবে আপনার 120 টাকা করে। আচ্ছা, চিংড়ি কাবাবটা হয়ে যাবে 150 টাকা। চিকেনটা হবে আপনার 400। আচ্ছা, তো তোমরা শুনতে পেলে দাদার কাছে যে এখানে কি কি পাওয়া যাচ্ছে আর কোনটা কি প্রাইস। আশা করি তোমাদের জন্য এটাতে হেল্প হবে। যদি হেল্প হয় একটা লাইক করে দিও। The next morning. গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বকখালি। এখন টাইম হয়েছে সকাল 10:06। কালকে রাতের পর এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কালকের ভিডিওটা এন্ড করা হয়নি, সেই কারণে এখন এই আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিডিওটা এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন দেখছো আমাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়েছে এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো এইটার নেক্সট পার্ট আর একটা আসবে, তো তার জন্য তোমরা ওয়েট করে দেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।